সৌদি আরবের পর বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া, কিন্তু বাংলাদেশের কর্মীদের জন্য সেখানকার দুয়ার বন্ধ প্রায় বছর খানেক, কারণ সিন্ডিকেটের দৌরত্ব। এমন বাস্তবতায় সিন্ডিকেট ভেঙে শ্রমবাজার খুলে দেওয়ার দাবিতে সোমবার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে বাইরা সদস্য ও এজেন্সি মালিকরা। দাবি জানান অভিবাসী শ্রমিকদের স্বার্থকে প্রাধান্য দিয়ে মালয়েশিয়া সহ সব শ্রমবাজার খুলে দেয়ার। যে কোনোভাবে হোক আমরা চাই এ বাজার খুলতে। স্বল্প অভিবাসন দিয়ে মালয়েশিয়া সহ সকল দেশে জনশক্তি রপ্তানি হোক, এটাই আমাদের চাওয়া। ভারতীয় দালালদের প্রেসক্রিপশন অনুযায়ী তারা যে ভূমিকা রাখছে, এই ভূমিকার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমাদের সিন্ডিকেট বুঝি না, আমাদের কথা হচ্ছে দেশের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে সরকার যেভাবে ভালো মনে করে। এ সময় বক্তারা বলেন, বিগত সরকারের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড, অনৈতিক নিয়োগ, ঋণের দাসত্ব সহ নানা কারণে অনেক শ্রমিকের জীবন ধ্বংস হয়ে গেছে। আগে ছিল 5 কোটি টাকা সিন্ডিকেটের লাইসেন্স ঢোকানোর জন্য, এখন তারা 5 মিলিয়ন রিঙ্গিট চাচ্ছে, এবং যারা প্রায় বাংলাদেশে 14 কোটি টাকা। তাহলে সিন্ডিকেট করার আগেই এই অনিয়ম এবং দুর্নীতিটা কিন্তু শুরু হয়ে গেছে। সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নিন, সিন্ডিকেটদেরকে বিচারের আওতায় আনুন। আমাদের প্রত্যেকটা লাইসেন্সের মালিককে যেন স্বাভাবিকভাবে কম মূল্যে শ্রমিক প্রেরণ করতে পারে, সেই সুযোগ সুবিধা বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়ের কাছে আমাদের দাবি। কম খরচে কর্মী পাঠাতে 5টি সুপারিশ তুলে ধরা হয় মানববন্ধনে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।